ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ্ব। ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়, ঈদের মতোই তোমার জীবন হোক দীপ্তময়। যদিও এই কথাগুলো খুব পুরানো, তারপরও ঈদের দিনে কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার ঈদের ব্লগ। যদিও বেশ কিছুদিন পরে এই ব্লগটি শেয়ার করছি। এক হচ্ছে কি কিছু ঈদের ব্যস্ততা ছিল, দুই হচ্ছে গিয়ে আলসামও লাগছিল। যাই হোক, ঈদের দিন যা যা করেছি তা হচ্ছে গিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বরাবরের মতোই ঈদের দিন সকালে হচ্ছে গিয়ে সবার আগে আমি উঠে গিয়েছি। আর সকালে উঠেই দেখি যে একদম ঝুমঝুম বৃষ্টি পড়ছে। আসলে একদম ভোর রাত থেকেই খুব বৃষ্টি পড়ছিল, সারাদিন এরকম টুপটাপ বৃষ্টি পড়তেই থাকবে। তবে টেনশনে আছি যে নামাজের টাইমেও যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, কারণ আমার সাথে তো বাচ্চা থাকবে, আফিফা আছে, আফসা আছে। তো সকালবেলা উঠে আমি হচ্ছে গিয়ে আমার কিছু কাজকর্ম একটু গুছিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে যেটা করেছি হচ্ছে গাছদেরকে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করিয়েছি, মানে ওদেরকে পানি খাওয়াইছি। এটা হলো ওদের ঈদের ব্রেকফাস্ট। এরপরে আমার টেবিলটাকে আমি একটু ক্লিন করে নিলাম। তো এই হচ্ছে কি আমাদের টেবিল গুছানোর পর ব্যাক সাইডে যে ওগুলো আছে ওগুলো আসলে মানে পরে ধরবো, মানে এটা ফাউন্টেনটা আর কি সেট করবো। ফাউন্টেনটার এখানে হচ্ছে গিয়ে জুস দিব, ওয়াটারমেলনের জুস করে তারপর দিব। তো এটা নামাজ পড়ে এসে তারপর জুসটা বানাবো, তারপর ঢালবো। আপাতত এটা একটু ধুয়ে রাখছি, কালকে যে রান্না করেছি চুলা ক্লিন করার টাইম পাইনি। তো এখন নামাজে যাওয়ার আগে চুলাটা একটু ক্লিন করে নেব, তা না হলে একেবারেই সারাদিনে আর টাইম পাবো না। তো সারাদিনই যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো একটু ভয়ে ভয়ে ছিলাম যে নামাজের টাইমও বৃষ্টি হয় কি না। আর আমার আরও একটা ভয় যে বৃষ্টির মধ্যে মানে আমি ছোট বেবিকে নিয়ে আমি কীভাবে এটাকে সামলাবো, তো এটাও একটা ভয় ছিল। তো আলহামদুলিল্লাহ যখন নামাজের টাইম ছিল তখন একেবারেই বৃষ্টি পড়েনি, জাস্ট ছোট ছোট হালকা ড্রপ পড়ছিল, কিন্তু ওরকম বড় সড়ো আর কি বৃষ্টি হয়নি। তো নামাজ শেষে আমরা হচ্ছে কি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাই। তো সেখানে কোনো রকম ভিডিও করিনি, জাস্ট আউটডোর একটুখানি ভিডিও করেছিলাম এবং আমরা কিছু ছবি তুলেছিলাম। তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার মাথায় হেডেক ছিল যে আমার বাসায় গিয়ে হচ্ছে গিয়ে রান্না করতে হবে, কারণ আমার বাসায় দুপুরে হচ্ছে গিয়ে অনেক গেস্ট আসবে। তো এটা একটা মানে টেনশন ছিল, কারণ আমার বাসায় গিয়ে হচ্ছে গিয়ে কাচ্চি রান্না করতে হবে। আমি কাচ্চির প্রিপারেশন নিয়েছি, আগের দিন হচ্ছে গিয়ে মাংস সব মেরিনেট করে রেখেছি। তো মেন হচ্ছে গিয়ে কাচ্চিটা করব, তারপর কাবাব ভাজবো, আরও টুকটাক যা আছে সেগুলোও করব। আর এর মধ্যে আমি হচ্ছে গিয়ে যে পায়েস রান্না করেছি তার মধ্যে বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আর ডেকোরেশনটা মানে এটা হাফ মুন করার ট্রাই করেছি, মানে বাদাম দিয়ে আর কি অর্ধেক চাঁদ এরকম আর কি। তো খাবারের মানে প্রিপারেশন যখন করছিলাম, রান্না করছিলাম, সেইগুলো আর ভিডিও করা হয়নি। বাট এই যে এটা হচ্ছে কি আমার টেবিলের ফাইনাল লুক। তো আমি যা যা রান্না করেছি তার মধ্যে হচ্ছে কি চিকেনের কাবাব করেছি, সেই সাথে বিফ প্যাটিস করেছি। আর এই যে এখানে আমার কাচ্চি হয়ে গিয়েছে। আর এখানে করেছি হচ্ছে চিকেন রোস্ট, বিফ রেজালা, আর মিষ্টি আইটেমের মধ্যে ছিল হচ্ছে শাহি টুকরা, ছিল বিয়েবাড়ির জর্দা, আর ছিল পায়েস।
আর হচ্ছে কি ফলের মধ্যে তরমুজ কেটে রেখেছি, আর এখানে তরমুজ এবং ট্যাং দিয়ে হচ্ছে কি একটি জুস তৈরি করেছি। এটাকে হচ্ছে গিয়ে ফাউন্টেনের মধ্যে আর কি সেট করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমার ঈদের রান্না বান্না বা ঈদের খাবারের আয়োজন। তো গেস্টরা আর কি এর মধ্যে চলে এসেছে, কিছু এসেছে আবার কিছু আসছে এরকম আর কি। স্টিকার দিবে সেটাকে, আচ্ছা স্টিকার দিবে সেটাকে। ঈদ মোবারক, আসেন, কতদিন পর দেখা। হ্যাঁ অনেক দিন পর দেখা। সকালবেলা আর কি ওদের বাসায় গিয়েছিলাম, তো এর জন্য আর কি দুষ্টামি করছিলাম যে অনেকদিন পরে দেখা। তো সবাই আসার পর আমরা তারপর সবাই একত্রে মিলে আর কি খেতে বসেছি। ঈদের দিন বাসায় গেস্ট আসলে খুবই ভালো লাগে, আর ঈদের দিন সবাই একত্র হওয়াটাই আসলে সবচেয়ে বড় আনন্দের। এটা হলো একটু টাইম লাগে, এটাই এত খাবে না, একটু জোড়া টেস্ট করুন। আমার রেডি হচ্ছে ভিডিও করতেছে। না না আমি এত বলে ও খাবে, ও তো খাবে না, ও তো আমার খাইতে হবে, ও নষ্ট করে। দুইটা নিয়ে দাঁড়া থাকা লাগে। আরে না, খেতে পারবে। বুঝছি চাপ যে এটা খেয়াল করি, বলাতে না বিশ্বাস করছি। এবার বোঝা যেতেছে হাফ মন মনে করে খেবা, বুঝছো? তো কিছুর ভিতরে আবার সেইটা যাও, এটা আগে বলছো ভালো হইছে, এখন আমি হাফ মন মনে করে খাবো না। চাঁদে খাইতাছো? হ্যাঁ, মানুষ কত খাদো, চাঁদ শেষ করে ফেলতেছে খাইয়া। নিয়ে চলে যাই আমরা। গুড, পড়াটা জানো মা, গায়ে ফেলো না। থ্যাংক ইউ। তো এরপরে ওনারা চলে যাওয়ার পর তারপরে হচ্ছে গিয়ে আমরা কিছু অলসতা সময় কাটাই। আর এখানে এই যে ভাই তার বোনের হাতে মেহেদি লাগিয়ে দিতেছে। এমনিতে কিন্তু দুইটার সাথে সারাক্ষণই লেগে থাকে, বাট একজন আরেকজনের হাতে মেহেদি দেওয়া দেখে আমার কাছে মানে এটা খুবই ভালো লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, ওদের ভাই বোনের বন্ডিং যেন আজীবন ভালো থাকে। তারপরে হচ্ছে গিয়ে আমরা রাত্রে একটা বাসায় গিয়েছি, এটা আমার একটা ভাইয়ের ফ্রেন্ডের বাসা। তো ওখানেও আমি সেরকম একটা ভিডিও করিনি, জাস্ট অল্প কিছু ছবি তুলেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর পরের দিনই হচ্ছে কি স্কুল, এটা একটা মাথায় টেনশন যে স্কুলে যেতে হবে, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে। তো যার কারণে আমরা খুব বেশি দেরি করিনি বলতো, তারপরও বাসায় আস্তে আস্তে আমাদের রাত্র 11টা বেজে গিয়েছে। আসার সাথে সাথে আর কি বাচ্চাদেরকে শুয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের ঈদের ব্লগটি। ঈদের সারাদিন এভাবে করে আনন্দে আমাদের দিনটা যায়। আলহামদুলিল্লাহ এবার ঈদটা খুব ভালো গিয়েছে, এবং দোয়া করি এরকম আনন্দের দিন যেন সবার মনে সব সময় আসে। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।